নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের একটা মডেল কোশ্চেন এর সলভেশন দেখে নেব। এটা স্কুলের প্রশ্নের সলভেশনটা আমরা দেখে নেব। এটা হচ্ছে তোমাদের সামেটিভ পরীক্ষা আছে সায়েন্সের, সেখানে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এমসিকিউ আছে। তো প্রথমে কতে বলেছে গমনের সঙ্গে সাদৃশ্য আছে। অপশন এ ফটোট্যাকটিক, অপশন বি থার্মোনাস্টি, অপশন সি ফটোট্রপিক, অপশন ডি সিজমোনাস্টি। তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশন এ ফটোট্যাকটিক। তারপর খতে বলেছে কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে। অপশন এ অক্সিন সাইটোকাইনিন, অপশন বি জিব্বেরেলিন সাইটোকাইনিন, অপশন সি সাইটোকাইনিন ইথিলিন, অপশন ডি অক্সিন জিব্বেরেলিন। সঠিকটা হচ্ছে অপশন ডি অক্সিন জিব্বেরেলিন। তারপর গতে বলেছে কোন উক্তিটি ভুল। এতে বলেছে অ্যাকশন এ মায়োলিন আবরণী নাও থাকতে পারে। বিতে বলেছে অ্যাকশন ডেন্ড্রন থেকে স্নায়ু স্পন্দন গ্রহণ করে। সি বলেছে হচ্ছে অ্যাকশন এ নিউরোপ্লাজম থাকে। অপশন ডি বলেছে অ্যাকশন সাইনাপসে শেষ হয়। এটা ভুল উক্তি, সেটা হচ্ছে অপশন সি অ্যাকশন এ নিউরোপ্লাজম থাকে। তারপর গহতে বলেছে অটলিত কণিকা না থাকলে অপশন এ বলতে পারবে না, অপশন বি দাঁড়াতে পারবে না, অপশন সি এ ও বি কোনোটি নয়, অপশন ডি এ ও বি উভয়। সঠিকটা হচ্ছে অপশন বি দাঁড়াতে পারবে না। তারপর উঙতে বলেছি একে বলেছি ইউক্রোমাটিনে সক্রিয় জিন থাকে। দুয়ে বলেছি ইন্টারফেস দশায় ইউক্রোমাটিন হালকা রং নেয়। তারপর অপশানগুলো বলেছে অপশান এ এক কারণ, দুই হচ্ছে ফলাফল, অপশান বি বলেছে এক সঠিক, দুই ভুল, অপশান সি বলেছে এক ও দুই উভয়ই ভুল, অপশান ডি বলেছে দুই কারণ এক ফলাফল। তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান এ এক কারণ দুই ফলাফল। তারপর চতে বলেছে রাইবোজ ও ডিঅক্সি রাইবোজের পার্থক্য। অপশান এতে বলেছে দুটি কার্বন পরমাণু, অপশান বিতে বলেছে দুটি অক্সিজেন পরমাণুর, অপশান সিতে বলেছে একটি অক্সিজেন পরমাণুর, অপশান ডিতে বলেছে একটি হাইড্রোজেন পরমাণু। সঠিকটা হচ্ছে অপশান বি দুটি অক্সিজেন পরমাণুর। তারপর ছতে বলেছে ক্রোমোজোমের একটি বাহু থাকে। অপশান এ অ্যাক্রোসেন্ট্রিক, অপশান বি মেটাসেন্ট্রিক, অপশান সি টেলোসেন্ট্রিক, অপশান ডি সাবমেটাসেন্ট্রিক। সঠিক অপশানটা হচ্ছে অপশান সি টেলোসেন্ট্রিক। তারপর দুয়ে বলেছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এরকম 1 নম্বরের 8টা প্রশ্ন আছে। তাহলে কতে বলেছে কোনটি অন্যগুলির থেকে পৃথক। ICSH, FSH, LTH, TSH। তাহলে পৃথকটা হচ্ছে TSH। তারপর খতে বলেছে ড্যাশ হচ্ছে সুপ্রারেনাল গ্রন্থি, তো ড্যাশে হবে হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। তারপর গতে বলেছে চোখের ড্যাশ এ সর্বাপেক্ষা ভালো প্রতিবিম্ব দেখা যায়। এটা হবে হচ্ছে রেটিনাতে সর্বাপেক্ষা ভালো প্রতিবিম্ব দেখা যায়। এবার দিয়েছে মিলিয়ে লেখো। প্রথমে বলেছে রেকটিসেস উঙ রেটিনা, চ হেটেরোগ্যামেট। খতে বলেছে হচ্ছে XY XX 12 প্রতিবিম্বের পর্দা গঠনের। ভয়েরটা হবে হচ্ছে 12, উঙরটা হবে হচ্ছে প্রতিবিম্বের পর্দা গঠনের। তারপরে চয়েরটা হবে হচ্ছে হেটারোগ্যামেট হচ্ছে XY। তারপর ছয়ে নিচে 3 বাকি কোনটির অন্তর্গত সেটা লিখতে হবে। পেলিকিল, ক্রোমোনিমা, ক্রোমোটিয়ার আর ক্রোমোজোম। তাহলে পেলিকিল, ক্রোমোনিমা আর ক্রোমোটিয়ার এই তিনটে হচ্ছে ক্রোমোজোমের অন্তর্গত, তাহলে ক্রোমোজোমটা হবে। তারপরে হচ্ছে কেজ্জতে বলেছে অ্যামাইটোসিস ঘটে এমন একটি প্রাণীর নাম করো। উত্তরটা হচ্ছে অ্যামিবা লিখতে পারো, ইস্টও লিখতে পারো, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। এবার 3 বলেছে নিম্নলিখিত সমস্যাগুলোর কারণ লিখতে বলেছে। একে বলেছে উৎপাদন হয় না, কারণটা হচ্ছে টেস্টোস্টেরন কম ক্ষরণের জন্য। তারপর 2 বলেছে গ্লুকোজ তৈরি হয় না, কারণটা হচ্ছে গ্লুকাগন হরমোনের কম ক্ষরণের জন্য। লেন্সে ক্যাটারাক্ট হয়, উত্তরটা হবে হচ্ছে লেন্স প্রোটিন ভেঙে যাওয়ার ফলে চোখের ওপর পর্দা তৈরি হয়। ফিমার ও হিউমেরাস এর মস্তক কোন গহ্বরে ঢোকানো থাকে। হিউমেরাসের মস্তক গ্রেনয়েড গহ্বরে, ফিমারের মস্তক
অ্যাসিটাবুলামে আটকানো থাকে। তিনের প্রশ্নের কারণগুলোর মান ছিল হচ্ছে 3 আর তারপরে প্রশ্নটার মান হচ্ছে 2। 4 বলেছে মানুষের অটোজোম ও অ্যালোজোম এর তফাৎ কী। আর বলেছে ডিএনএ ও আরএনএর বেসগুলি সম্পর্কে বলো। প্রথম প্রশ্নের মান হচ্ছে 2 আর দ্বিতীয় প্রশ্নের মান হচ্ছে 3। মানুষের অটোজোম আর অ্যালোজোমের তফাৎটা হচ্ছে বিষয় অটোজোম আর সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম সংখ্যায় বেশি থাকে। যেমন মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা 22 জোড়া আর সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম হচ্ছে সংখ্যায় কম থাকে। যেমন মানুষের কোষে সেক্স ক্রোমোজোম এর সংখ্যা মাত্র 2টি। তারপর প্রকৃতি মানুষের ক্ষেত্রে স্ত্রী ও পুরুষ দেহকোষে একই সংখ্যক একই প্রকারের অটোজোম উপস্থিত থাকে। আর হচ্ছে অটোজোম বা সেক্স ক্রোমোজোম হচ্ছে মানুষের ক্ষেত্রে স্ত্রী দেহকোষে XX ও পুরুষ দেহকোষে XY রূপে উপস্থিত থাকে। তারপর কাজ অটোজোমে হচ্ছে জীবের দেহজ বৈশিষ্ট্যসমূহ নিয়ন্ত্রণ করে আর সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোমে হচ্ছে উন্নত জীবের লিঙ্গ ধারণে সাহায্য করে। যেমন XX স্ত্রীলিঙ্গ এবং XY পুংলিঙ্গ বৈশিষ্ট্য প্রকাশ করে। 4 প্রশ্নটা ডিএনএ আরএনএর বেসগুলো সম্পর্কে বলো। তার উত্তর দেখো দেয়া আছে এখানে লাল পেনে যেটা আছে সেইটা, অর্থাৎ নাইট্রোজেন বেস মূলত দু প্রকার, যথা পিরিমিডিন ও পিউরিন। পিরিমিডিন দু প্রকারের, যেমন সাইটোসিন সি ও থাইমিন টি। পিউরিন ও দু প্রকারের, যেমন অ্যাডেনিন এ ও গুয়ানিন জি। আর হচ্ছে আরএনএর বেসটাও বলা আছে নাইট্রোজেন বেস ডিএনএ এর মতোই দু প্রকার, পিউরিন ও পিরিমিডিন। তবে এক্ষেত্রে পিরিমিডিন বেস থাইমিন অর্থাৎ টি এর পরিবর্তে ইউরাসিল ইউ উপস্থিত। আবার 5 বলেছে একটা আদর্শ ক্রোমোজোমের চিত্র এঁকে ক্রোমোনিমা, টেলোমিয়ার, গৌণ খাঁজ ও মুখ্য খাঁজ চিহ্নিত করো। অঙ্কনের জন্য দিয়েছে 3 আর চিহ্নিতকরণ হচ্ছে 4টে অংশ চিহ্নিতকরণ করতে হবে, হাফ নাম্বার করে দিয়ে টোটাল প্রশ্নমান হচ্ছে 5। ছবিটা এবং যে চিহ্নিতকরণগুলো প্রশ্নে বলেছে সেই চিহ্নিতকরণগুলো দেখে নাও আর চিত্র কিন্তু পেন্সিলে আঁকবে। তারপর 6 ক প্রতিবর্ত চাপ বলতে কি বোঝো। প্রতিবর্ত চাপ হচ্ছে যে স্নায়ুপথে পরিবর্তক্রিয়ায় স্নায়বিক উদ্দীপনা পরিবাহিত হয় তাকে পরিবর্ত পথ বা পরিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক বলে। একটি পরিবর্ত চাপের অংশগুলি হলো গ্রাহক, অন্তর্বর্তী সংজ্ঞাবহ বা নিউরন, স্নায়ুকেন্দ্র, বহির্বর্তী বা চেষ্টীয় নিউরন। 6 খ বলেছে অন্তর্বাহী ও বহির্বাহী স্নায়ুর পার্থক্য লেখো, যার মান হচ্ছে 2। তাহলে বিষয় অন্তর্বাহী স্নায়ু অর্থাৎ সংজ্ঞাবহ স্নায়ু আর বহির্বাহী স্নায়ু অর্থাৎ চেষ্টীয় স্নায়ু। গঠন সেন্সারি বা সংজ্ঞাবহ নিউরন দ্বারা গঠিত, মোটর বা আজ্ঞাবহ নিউরন দ্বারা গঠিত। প্রকৃতি গ্রাহক থেকে উদ্দীপনা গ্রহণ করে, কারকে কার্যকর নির্দেশ প্রেরণ করে। কাজ উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছে দেয়, কার্যকারী নির্দেশ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকে পৌঁছে দেয়। 6 গ এস দশায় কি উৎপন্ন হয়। প্রশ্নমান 2। তাহলে কোষচক্রে এস দশায় ডিএনএ সংশ্লেষিত হয়, একে সংশ্লেষিত দশাও বলা হয়। এই দশায় প্রতিটি কোষের ডিএনএ তন্ত্রী রেপ্লিকেশনের মাধ্যমে দ্বিগুণ সংখ্যায় গঠিত হয়। ফলে মাইটোসিস বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষ মাতৃকোষের সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত হয়। হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয় যা ডিএনএ এর সঙ্গে যুক্ত হয়ে ক্রোমোজোমের গঠনগত একক নিউক্লিওজোম গঠন করে। 6 ঘ অগ্রষ্ট প্রকটতা কাকে বলে। প্রশ্নমান 2। প্রকটতা উদ্ভিদ দেহে অগ্রমূলের বৃদ্ধিতে কাছাকাছি অবস্থিত পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত হওয়ার ঘটনাকে অগ্রস্ত প্রকটতা বলে। উদ্ভিদের এই ধর্মের জন্য অক্সিন হরমোন দায়ী। প্রকৃত অর্থে অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং পার্শ্বীয় কাক্ষিক মূলের বৃদ্ধি প্রতিরোধ করে। তারপর 6 মতে বলেছে কেমোনাস্টি ও সিসমোনাস্টি চলনের উদাহরণ দাও। হচ্ছে 2। মোনাস্টি চলনের উদাহরণ হচ্ছে সূর্যশিশির পাতার কিনারা বরাবর লোম বা কর্ষিকা এবং করসবর্তী উদ্ভিদের পত্র ফাঁদের ঢাকনা পতঙ্গের দেহের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গের দিকে বেঁকে যায় ও পতঙ্গ আবদ্ধকরণের জন্য সঞ্চালিত হয়। মোনাস্টির উদাহরণ হচ্ছে লজ্জাবতী
পাতার পত্রগুলিকে গুলিকে স্পর্শ করলে নুইয়ে পড়ে এবং অধিক আঘাতে পুরো পাতাটি পত্রবিন্দু থেকে নুইয়ে পড়ে। এই প্রকার চলন স্পর্শ উদ্দীপকের প্রভাবে ঘটলে তাকে সিসমোনাস্টিক চলন এবং আঘাত উদ্দীপকের প্রভাবে ঘটলে তাকে হ্যাপটোন্যাস্টিক চলন বলে। আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ, এই সাজেশানের পিডিএফ এবং অন্যান্য সাজেশানের ফ্রি পিডিএফগুলো কালেকশান করার জন্য আমাদের ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও এগুলো কালেকশান করে নেওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।